মধ্যমগ্রামে ৭ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা। উত্তেজিত জনতার সঙ্গে চলল বচসা, করা হয় বাড়ি ভাঙচুর। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাসের শেল ফাটাতে হয়। ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও তার আগেই ঘটনার খবর ছড়াতে স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওঠে। অভিযুক্তর বাড়িসহ আত্মীয়দের দোকানপাট ভাঙচুর শুরু হয়। এরপর পুলিশকে ঘটনাস্থলে দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করে উত্তেজিত গ্রামবাসীরা। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকি ভাঙচুরের থেকে বাদ যায়নি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িও। স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েত সদস্য ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। সেই কারণেই অভিযুক্তর পাশাপাশি পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, ছোড়া হয় কাঁদানে গ্যাস। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য দোষীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজকে 1 সেপ্টেম্বর, আজকে এই রাজ্যের 4 থেকে 5 জায়গায় নারীরা, শিশুরা, শিশুকন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওর এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী। মধ্যমগ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত। কার বিচার চাইছে? উনার বিরুদ্ধে জনরোষ, তাকে ঘোরাতে চাইছেন, ঘোরাতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।